নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছিলাম একটা জায়গায়, সেখানে তো যাওয়া হলোই না, কারণ রাস্তায় বেরিয়েই মাঝখান থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। তো ভাবলাম যাই একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি। মা বলতে আমাদের সাতভাই কালীতলা, বনগাঁর যে বিখ্যাত সাতভাই কালীতলা মন্দির, সেইখানেই যাচ্ছি। তো যেতে যেতে রাস্তায় দেখি বেশ কয়েকটা প্যান্ডেল হয়ে গেছে। দুর্গাপুজো আমাদের নাকের ডগাই, সেই জন্যে কেনাকাটাও প্রায় শুরু হয়ে গেছে। তো কথা বলতে বলতে চলে এলাম মায়ের মন্দিরের রাস্তায়। তো মায়ের মন্দিরে যাওয়ার আগে না একটা হনুমান মন্দির পড়ে, কিন্তু আজকে আর ওখানে ঢুকিনি। আজকে সোজাসুজি চলে এলাম মায়ের মন্দিরে। এই যে লাল মন্দিরটা দেখছো লাল রঙের, এটাই হচ্ছে আমাদের মায়ের মন্দির। তো এসে দেখি মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেছে। এমন একটা সময় এলাম না, মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেছে। কিন্তু যদিও বন্ধ হয়ে যাক না কেন, তবুও মায়ের মুখটা দেখবো না। এই যে আমাদের মা, সবাই একবার করে প্রণাম করে নাও, কারণ আমাদের মা কিন্তু কাউকেই খালি হাতে ফেরায় না, জানো তো। আমাদের এই মা ভীষণ সন্তানদের কথা শোনে। আমাদের বনগাঁর সবথেকে মানে ঐতিহ্যশালী এই সাতভাই কালীতলা মন্দির। এখানে পৌষ মাসে বিশাল বড় একটা মেলা হয়, সারা মাস ধরে মেলা হয়। আর মায়ের পুজো প্রত্যেক শনিবার মঙ্গলবার মায়ের পুজো হয়। মানে এত পরিমাণে ভিড় হয়, অবশ্যই সেই ভিডিও তোমাদেরকে একটা দেব। তো এটা হচ্ছে মন্দিরের পাশে, মানে চারপাশটা ঠিক মন্দিরের পেছনেই একটা স্কুল আছে। তো ওইটা হচ্ছে সেই স্কুলের মাঠ। এই দেখো এখানে সবাই অনেক প্রচুর পরিমাণে, মানে ওই ইট বাঁধে না, সেইগুলো বেঁধে রেখে গেছে। কেন বলো তো? সবাই মানসা করে গেলে, যারা যারা মানসা করে যায় তারা এই গাছে বলো বা মায়ের আশেপাশে আর কি, ওই ইটগুলোকে বেঁধে রেখে যায়। তো এটাই হচ্ছে সেই স্কুলটা। এটা হচ্ছে মায়ের মন্দিরের পেছনে। আর এই এত বড় মাঠটা জুড়ে কিন্তু হয় মেলা। এই দেখো সবাই যে যেভাবে পেরেছে মায়ের মন্দিরের পাশে যে বটগাছটা আছে সেখানে ইট বেঁধে গেছে। আর এই যে দোকানগুলোকে দেখছো, এই দোকানগুলোতে মায়ের পুজোর সামগ্রী পাওয়া যায়। আমরা যারা কাছাকাছি বাড়ি তারা তো বাড়ি থেকে নিয়ে আসি, কিন্তু যারা দূর থেকে আসেন তারা আনতে পারেন না কিছুই। সেই কারণে তারা এই সমস্ত দোকানগুলো থেকেই কিনে নেন। তো মায়ের মন্দিরটা একটু পরিদর্শন করে মাকে প্রণাম করে চলে যাচ্ছি আমি। ওই যে আছে নদীর ওপারে আরও একটা মন্দির আছে, ওটাও এই মন্দিরের সাথেই সংযুক্ত। ওই জন্যে যে এখানে এসে পুজো দেয় সে কিন্তু একবার হলেও ওখানেও যায়। তো নদীটা যেহেতু পুরো কচুরিপানা দিয়ে ঢাকা, যে সেই কারণে নৌকা চলাচল করতে পারছে না। সেই জন্যে আমরা ভাবলাম ব্রিজ দিয়ে, মানে রেল লাইন ধরে যাব। তো এটা দেখো, এটা হচ্ছে মহাশ্মশান, কালীতলা মহাশ্মশান। এখানে কিন্তু এখনও পর্যন্ত শ্মশানের সমস্ত রকম কাজকর্ম এখানে হয়। দেখছো নদীটার কি অবস্থা? এটা হচ্ছে আমাদের বনগাঁর মানে গর্ব, আমাদের বনগাঁর ঐতিহ্য, এই ইছামতি নদী। তো কি আর করা যাবে, মনটা খারাপ হয়ে যায় নদীটার দিকে তাকালে। একটা সময় এই নদীতে ছিল স্বচ্ছ জল, এখন তো আর সেটা নেই, সম্পূর্ণ কচুরিপানায় ভরে গেছে। কি আর করা যাবে। তো এই দেখো এটা হচ্ছে রেল লাইন। এই রেল লাইনটা সোজা গেছে বাংলাদেশে কিন্তু। আর আগে তো সবাই ওই রেল লাইনটা ধরেই চলাচল করতো, কিন্তু এখন আবার রিসেন্টলি এই পাশে একটা মানুষের যাতায়াতের জন্যে একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই দেখো নদীটার কি অবস্থা, দেখেছো? একটুও জল দেখা যাচ্ছে না, সম্পূর্ণটাই কচুরিপানায় ঢেকে গেছে। যেতে যেতে দেখি এরা এখানে মারামারি করছে না কি করছে বুঝতে পারলাম না। তো ওদেরকেই দেখতে দেখতে চলে এলাম নদীর এপারে। তো আবার সিঁড়ি দিয়ে নেমে গিয়ে যাব মায়ের মন্দিরে। আর ওটা তো দেখালাম তোমাদেরকে সাতভাই কালীতলার মন্দির। ওখানে ডাকাতরা একবারে সাতটা ভাইকে বলি দিয়েছিল, সেই দিন থেকে ওই মন্দিরের নাম হয়েছে সাতভাই কালীতলা। আর এই যে লাল রঙের মন্দিরটা তোমরা দেখছো, এই মন্দিরটাকে বলে ডাকাত কালী মন্দির। তার কারণ ডাকাতরা ডাকাতি করে এসে এইখানটায় পুজো দিত, সেই দিন থেকে এখানে হয়েছে, এই জায়গাটার নাম হয়েছে ডাকাত কালী মন্দির। আর যখন নৌকা চলাচল করে
মেলার সময় বা মায়ের পুজোর সময় শনি মঙ্গলবারে মায়ের পুজো হয় সেই সময়, তখন কিন্তু ওই কচুরিপানাগুলোকে পরিষ্কার করে নৌকা চলাচলের মতন ব্যবস্থা করে দেওয়া হয়। তো এখানেও এসে দেখি মায়ের মন্দিরে তালা পড়ে গেছে, তাই ভাবলাম সামনের গেটটা তো একটু খোলা আছে, মানে তালাটা দেওয়া নেই, সেই জন্যে সামনের গেটটাই একটুখানি খুলে ভেতরে যাচ্ছি। তোমাদেরকে মায়ের মুখটা না দেখালে ভালো লাগবে না। এই দেখো, একটু কাছ থেকে দেখাই তোমাদেরকে। এই দেখো, এই হচ্ছে মায়ের মন্দির, এই হচ্ছে মা। মা স্বয়ং কী সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, তার সন্তানদেরকে দু চোখ ভরে দেখছেন। কি ভালো লাগছে না বলো? আমার কিন্তু খুব ভালো লাগে এই পরিবেশটা, জানো তো। আর একটু দেখলাম মায়ের পাশের একটা ঘর আছে, তো এই ঘরে তেমন কিছুই নেই, একটু উঁকি মেরে দেখলাম এই ঘরে মায়ের কয়েকটা ফটো আছে, আর মায়েরই জিনিসপত্র থাকবে, আর কি থাকবে। আর হয়তো যারা যিনি পুজো টুজো দেন তিনি হয়তো একটু বিশ্রাম টিশ্রাম করেন। মেলার সময় তোমাদেরকে দেখাবো। আর এই যে আমার বড়মশাই দুটো হেলমেট ধরে দাঁড়িয়ে আছেন। আর আশেপাশের পরিবেশটা ভীষণ পরিমাণে শান্ত, জানো তো, খুব ভালো লাগছিল ওই জায়গাটা। তো তোমরা কে কে এর আগে সাতভাই কালীতলায় এসছো একটু আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা সেটাও একটু জানিও। তোমাদের কমেন্টগুলো জানলে একটু বেশ ভালো লাগবে, ভিডিও করতে আরও মানে বেশি উৎসাহিত হব। দেখো কি অবস্থা আমাদের নদীটার, কি আর করা যাবে, কিছুই তো করার নেই না। ওই যে আমরা ওই ব্রিজটা ধরে এসেছিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্য করে জানিও। এবার ফিরে যাই, ঠিক আছে। এই যে এই ঘাটে এসে নৌকা দাঁড়ায়। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।